আজকে আমরা ক্লাস 6-এর রায় মার্টিন ম্যাথ 2 নম্বর যে স্কুল, সেই 2 নম্বর স্কুলের অঙ্কগুলো আজকে করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের চ্যাপ্টার অঙ্কগুলো আমরা করব। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। চলো এবার আমরা অঙ্কটা করে নিই। 1 বলেছি 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা হলে সংখ্যা দুটির গসাগু কত হয়ে যাবে? সংখ্যা দুটির গসাগু হচ্ছে দুটি সংখ্যার গুণফল, তাহলে 7 5 35 হয়ে যাবে। তাহলে গসাগু হবে 35, গসাগু হবে 1 হয়ে যাবে। আর পরস্পর মৌলিক সংখ্যা হলে গসাগু 1 হয় এবং লসাগু হয় সংখ্যা দুটির গুণফল, তাহলে 35। তাহলে এখানে হবে গসাগু সমান সমান 1 এবং লসাগু এটা হয়ে যাবে 5 গুণিতক 7, তাহলে 7 5 কত 35, 1 এবং 35, উত্তর হয়ে যাবে 1 35 সি দাগের অপশান। বলেছে এত এই সংখ্যাটির সবচেয়ে কাছে 50-এর গুণিতক 100-এর গুণিতক 100-এর গুণিতক 100 হাফ কত হচ্ছে 50 হচ্ছে, 100-এর হাফ হচ্ছে 50। এখানে দেখতে হবে, দেখো 21 রয়েছে, এটা 50 থেকে ছোট, তাহলে হয়ে যাবে আমাদের উত্তর এটা 6500 হয়ে যাবে। ঠিক আছে, উত্তর হয়ে যাবে 6500। আমাদের রাষ্ট্রের দাগের উত্তরটা হয়ে যাবে ডি। এরপরে প্রকৃত ভগ্নাংশটি কোনটা? প্রকৃত ভগ্নাংশটি হচ্ছে ডি। 3 উপরের সংখ্যাটা বড় হবে, অর্থাৎ লবটা ছোট হবে, লবটা ছোট এবং হরটা বড়। এই সংখ্যাটি দুটি 2 এর স্থানীয় মানের যোগফল করতে বলে, স্থানীয় মানের গুণফল করতে বলেছে। প্রথম দেখো, প্রথম 2 এর স্থানীয় মান কত হয়ে যাবে? প্রথম 2 এর স্থানীয় মান হয়ে যাবে 2, পরে কটা সংখ্যা রয়েছে? 1 2 3 4 5টা সংখ্যা, 2 3 4 5টা শূন্য হয়ে গেল। এবং দ্বিতীয় রয়েছে এখানে, তাহলে প্রথম হয়ে গেছে দ্বিতীয়। 2 এর স্থানীয় মান কত হয়ে যাবে? তাহলে 2 শূন্য হয়ে যাবে, দুটোকে গুণ করতে বলেছে, তাহলে গুণ করলে দেখো 1 2 3 4 5 6টা শূন্য হয়ে যাবে, 1 2 3 4 5 6 2 2 কত হয়ে যাবে 4, উত্তর হয়ে যাবে 4 6টা শূন্য, 1 2 3 4 5 6, এটা উত্তর হয়ে যাবে ডি দাগের উত্তর। এরপর কি বলেছি? ভি দাগের প্রশ্নটা দেখে নিতে পার। বলেছি এটা দেখো এক্স CL C1, তার মানে হচ্ছে সি মানে 50 থেকে সি মানে 100 থেকে আমি লিখছি আগে XCL প্লাস XV প্লাস XX ভি সমান, এটা হচ্ছে সি মানে হচ্ছে 100 থেকে 10 বিয়োগ করে 90-এর সঙ্গে 1 যোগ মানে 91 হবে, যুক্ত এক্স মানে হচ্ছে 10 যুক্ত 5 15 হয়ে যাবে, যুক্ত XX ভি মানে এটা 10 10 20 আছে 25 হয়ে গেল। যোগফল কত হচ্ছে 5 × 10 শূন্য হাতে 5 × 10 11, 1 হাতে 1 10 10 11 12 13, তাহলে 131 হয়ে যাবে। তাহলে 131 কত হবে? 100 মানে হচ্ছে সি, আর 30 মানে এক্স হয়ে যাবে এবং 1 রয়েছে, তাহলে কোনটা হয়ে যাবে? এটা উত্তর হয়ে যাবে আমাদের, তাহলে বি দাগের অপশান ঠিক হয়ে যাবে। শূন্যস্থান পূরণ করে এটা কত বলেছে দেখো, VI 6 দাগের অঙ্ক, XLIX, এর মানে কত? এর মানে হচ্ছে 50 থেকে 10 বিয়োগ, তাহলে 40 যুক্ত এখানে কত হচ্ছে? এটা 9, তাহলে 49 হয়ে যাবে উত্তর। এটা উত্তর হয়ে যাবে কত? 49। এবার পড়েছে শূন্যস্থান পূরণ করে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান কি? সংখ্যা দুটির গুণফল। এখানে লিখব সংখ্যা দুটির গুণফল। এরপর কি রয়েছে? সপ্তমীতে লিখতে বলেছে একই পরিমাপ দুটি স্বল্পদের গ্লাসে চিনি রয়েছে যথাক্রমে 1-এর 5 অংশ এবং 2-এর 7 অংশ, তাই প্রথম গ্লাস শরবত বেশি মিষ্টি স্বাদের হবে। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু করে নিচ্ছি। দেখো প্রথমে আমরা এখানে রয়েছে প্রথম গ্লাসে 1-এর 5, দ্বিতীয় গ্লাসে রয়েছে 2-এর 7। এখানে আমরা লসাগু করবো 5 আর 7, অর্থাৎ হরের লসাগু 7 5 35 হয়ে যাবে, লসাগু কত হয়েছে 35, তাহলে 35 এখানে গুণ করব, এখানে আমরা 35 গুণ করে দেবো, তাহলে থেকে 5 7 35, তাহলে 7 থেকে 7, এখানে 7 5 35 5 10, তাহলে থেকে এখানে দ্বিতীয় গ্লাসের সর্বত্র বেশি মিষ্টি হবে, তাহলে এখানে
বলেছি তাই প্রথম ক্লাসের শরবত বেশি মিষ্টি, এটা হবে না। দ্বিতীয় ক্লাসের শরবতটা বেশি মিষ্টি, তাহলে এটা উত্তর হয়ে যাবে। এটা মিথ্যা হয়ে যাবে, কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। এরপরের অঙ্ক, এটাও সত্য মিথ্যা বলেছি। দেখো 2x + 3y সংখ্যামালাটিতে x এবং y চলরাশি এবং 2 ও ধ্রুবক রাশি, এটা একেবারে সত্য। x এবং y এগুলো চলরাশি হয় এবং 2 এবং 3 এগুলো ধ্রুবক রাশি, এটা সত্য হয়ে যাবে। পরের অঙ্ক, p একটি চল সংখ্যা, p এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি। তাহলে আমরা উত্তরটা যদি করি p এর 10 গুণ, তাহলে 10p এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি মানে 7 যোগ করতে হবে, তাহলে 10p + 7, এটা বিদ্যাগের উত্তর হয়ে যাবে আমাদের। এটিকে কথা লিখতে বলেছি। তাহলে দেখো xi অর্থাৎ 10 দাগের অঙ্ক কী বলেছি, পিকে 3 দিয়ে ভাগ এবং ভাগফল থেকে 4 বিয়োগ, পিকে 3 দিয়ে ভাগ ও ভাগফলকে 4 দিয়ে বিয়োগ হয়ে গেল, এটা হয়ে যাবে আমাদের। পরের অঙ্ক কী রয়েছে, শূন্যস্থানপুর এই কোণটি হলো কী কোণ, এটাকে আমরা বলবো, দেখো এটাকে আমরা বলবো স্থূলকোণ বলবো। এটাকে কি বলবো, স্থূলকোণ। কেন স্থূলকোণ, দেখো আমরা সূক্ষ্মকোণ বলি যেটা 90 ডিগ্রি থেকে ছোটো কোণ, সমকোণ বলবো যেটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে বড় হলে সেটাকে আমরা স্থূলকোণ বলবো। তারপরে যে সরল কোণ সমান ড্যাশ গুণিতক সমকোণ, এটা 2 গুণিতক সমকোণ হয়ে যাবে। এবার সপ্তমীতে লিখতে হবে 4 সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ হবে 2 সেমি ব্যাসের বৃত্তটির ব্যাস হবে 4 সেমি, না ব্যাসার্ধ সমান হয়ে যাবে, ব্যাসার্ধ সমান হবে ব্যাস বাই 2, ব্যাস কত রয়েছে 2, তাহলে 2/2 মানে কত হচ্ছে 1 হবে, কিন্তু এখানে 4 রয়েছে, তাহলে ভুল উত্তর রয়েছে, এটা মিথ্যা হবে। এবার বলছি এটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। পরের অঙ্ক দেখো, প্রথমে রয়েছে 0.534, এটাকে আমরা লিখতে পারি 534 বাই হয়ে যাবে দশমিকের জন্য 1, পরে 3টা শূন্য হয়ে যাবে। পরেরটা রয়েছে 0.252, এটা লিখবো আমরা 5/2 বাই দশমিকের জন্য 1, পরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য। তারপর রয়েছে 5.34, এটা লিখবো 534 বাই দশমিকের জন্য 1, পরে দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য। ঠিক একই রকমভাবে আমরা আবার লিখবো 0.513, তাহলে এটা হবে 513 বাই হয়ে যাবে 1000, 3টে সংখ্যা রয়েছে, এখন 3টে শূন্য দশমিকের পর। দেখো এখানে এটাতে 1000 রয়েছে, কেবলমাত্র এটাতে 100 রয়েছে, তাহলে আমাদের কাজ হবে এই হরগুলোকে সমান করা। তার জন্য এটাকে আমরা 10 দিয়ে গুণ করবো, এটাকেও 10 দিয়ে গুণ করবো, তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করবো, এখানে 10 দিয়ে গুণ করবো। দেখো গুণ যখন করবো তখন হয়ে যাচ্ছে, দেখো এটা 1000 হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 520, 10 গুণ করলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে দেখো 1000, এটা হয়ে যাবে 5340। দেখি এবার দেখো এটা 3টে শূন্য, এখানে 3টে শূন্য, অর্থাৎ 1000 হরগুলো 1000 হচ্ছে। তাহলে এখানে ঊর্ধ্বক্রমে সাজাতে অর্থাৎ ছোটো থেকে বড় সবচেয়ে ছোটো কোনটা, দেখো সবচেয়ে ছোটো 513 রয়েছে, এখানে 520, তারপর 534, তারপরে রয়েছে 5340, তাহলে সবচেয়ে এটা ছোটো হয়ে যাবে 0 সবচেয়ে ছোটো হচ্ছে 0.513, তারপর হবে কোনটা, এটা 0.52, তারপর হবে এটা 0.534, তারপর কোনটা হবে, তারপর হয়ে যাবে এটা 5.34, এটা আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্ক কী রয়েছে, এক সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কটি জল খরচ হয়েছে যথাক্রমে এত অংশ, এখন ট্যাঙ্কটি কত অংশ জল পড়ে রয়েছে, তাহলে সম্পূর্ণ অংশ সমান 1 অংশ হয়। সম্পূর্ণ অংশ সমান 1 অংশ, তাহলে এটা খরচ হয়েছে, তাহলে মোট জল খরচ সমান কত হয়ে যাবে 1/4 যুক্ত 1/3 সমান, দেখো 4 × 3 = 12 হচ্ছে, 3 × 4 = 12, তাহলে 3 হচ্ছে 3-এর সঙ্গে 1
স্কোয়ার গুণ 3 একে 3 যুক্ত 3 4 12 4 একে 4, তাহলে হয়ে যাবে 7/12 এত অংশ। তাহলে অবশিষ্ট কত পড়ে থাকবে? অতএব অবশিষ্ট অংশ সমান তাহলে 1 থেকে বিয়োগ করে দেবে 1 মাইনাস 7/12। তাহলে দেখো 12 12 একে 12 মাইনাস 7, 12 থেকে 7 বিয়োগ করলে 5/12 এত অংশ হয়ে যাবে। তাহলে এখন কত অংশ পড়ে রইল? এখন 5/12 অংশ পড়ে রইল। অতএব এখন 5/12 অংশ জল পড়ে রয়েছে। এটা উত্তর হয়ে গেল। পরের অঙ্ক দেখো। 3 দাগের অঙ্ক। এত গুণের সঙ্গে কত যোগ করলে এটা পাবো? তাহলে এটার সঙ্গে আগে গুণ করে নেবো। 6/7 গুণিত 3 হয়ে যাবে 6 3 18/7। এবার বলেছি দেখো এইটার সঙ্গে আমরা কত গুণ করলে এটা পাবো? এটা বড়, তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দেবো। অতএব 2 পূর্ণ 6/7 মাইনাস 18/7 সমান হয়ে যাবে 7 14, তাহলে 20/7 মাইনাস হয়ে যাবে 18/7। তাহলে যেহেতু নিচে সমান সমান রয়েছে, তাহলে হয়ে যাবে নিচে 7, 20 থেকে 18 বিয়োগ করলে 2, তাহলে 2/7 অংশ। তাহলে এত যোগ করতে হবে, অতএব 2/7 অংশ যোগ করতে হবে। পরের অঙ্ক 4টা কি রয়েছে? রবির বর্তমান বয়স x বছর, 5 বছর আগে তাদের বয়স কত ছিল? বছর আগে তার বয়স কত ছিল এবং 10 বছর পরে তার বয়স কত হবে? দেখো রবির বর্তমান বয়স কত বছর? x বছর, সমান x বছর। 5 বছর আগে তার বয়স কত ছিল? 5 বছর আগে তার বয়স ছিল, তাহলে কমে যাবে x মাইনাস 5 বছর। এবার বলেছি 10 বছর পর তার বয়স কত হবে? 10 বছর পর তার বয়স হবে কত হয়ে যাবে? 10 বছর পর, তাহলে x বছর, এখন তার সঙ্গে 10 যোগ হয়ে যাবে এত বছর। বোঝা গেল? পরের অঙ্ক 3 দাগের এক একটা দুটি সংখ্যা গসাগু লসাগু এত দিয়ে রয়েছে, একটি সংখ্যা এত, অপর সংখ্যাটি কত? তাহলে গসাগু কত রয়েছে? গসাগু সমান সমান 8, লসাগু সমান কত রয়েছে? 280। একটি সংখ্যা কত? সমান 56। তাহলে অপর সংখ্যাটি কত হবে? অতএব অপর সংখ্যাটি সমান দুটি সংখ্যা গুণফল বাই একটি সংখ্যা, এই লসাগু গসাগু গুণিতক লসাগু বাই হচ্ছে একটি সংখ্যা, সমান কত হচ্ছে? গসাগু রয়েছে 8 গুণিতক লসাগু রয়েছে 280, একটি সংখ্যা রয়েছে 56। দেখো 8 কাটি 8 7 56, 7 কাটলাম 7 4 28, তাহলে উত্তর হয়ে গেল 40। তাহলে অপর সংখ্যাটি কত হয়ে যাবে? অপর সংখ্যাটি হয়ে যাবে 40। বুঝে গেল? পরের অঙ্ক একটি শহরের লোক সংখ্যা 2,98,72,72,600। এদের মধ্যে পুরুষ ও মহিলা মিলে এতজন হলে শিশুদের সংখ্যা কত? তারা এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো। তারা কি বলছি? 2,98,72,72,600, এটাকে আমরা সংখ্যায় লিখব। এটা হচ্ছে 3 দাগের অঙ্ক। 2,00,00,000 98,72,72,600
600 সমান, দেখো 2 কোটি, আমরা একক দশক যদি লিখে নিই, প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 2 কোটি 98 লক্ষ, তাহলে 98 লক্ষ 72,000, 72,600, এখানে 600 আর কিছু বলি, তাহলে দুটো শূন্য, এটা হয়ে যাবে। তাহলে এটা আমাদের মোট লোক সংখ্যা। তাহলে পুরুষ এবং মহিলা মিলে রয়েছে এতজন। তাহলে শিশু সংখ্যা কত হবে? এইটা থেকে এটাকে বিয়োগ করে দেবো। তাহলে 2, 9, 8, 7, 2, 6, 0, 0, এখান থেকে বিয়োগ করব 5, 3, 9, 2, সরি এখানে বাংলা হয়ে গেছে, এটা ইংরেজিতে করতে হবে, সরি ভুল করলাম একটু। তাহলে এটাকে আমরা এখানে করছি, দেখো এটা হচ্ছে 2 হবে 9, 8, 7, 2, 6, 0, 0, বিয়োগ করবো কত রয়েছে? বিয়োগ রয়েছে 5, 3, 9, 2, 7, 3, 1, 2, এটাকে বিয়োগ করে দেবো। তাহলে এখানে 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়ে যাবে। 1 লিখেছি, তাহলে 9 পড়ে থাকবে, এখানে 9 থেকে 6 3 বিয়োগ করলে 6 হবে। 1 লিখেছি 15, 15 থেকে 5 থেকে 5 মানে 1 ধারলাম, 15, 15 থেকে 9 বিয়োগ করলে 6, এখান থেকে 1 লিখেছি, তাহলে 1 পড়ে আছে, এখান থেকে 1 ধারলাম, তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে 9, এখান থেকে 1 লিখেছি 6, তাহলে এখান থেকে 1 ধার নিলাম 16, 16 থেকে 7 বিয়োগ করলে 9, তাহলে এখানে 7 পড়ে যাচ্ছি, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 9 থেকে 1 বিয়োগ করে হয়ে যাবে 8, এটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে অতএব শিশুর সংখ্যা কত হয়ে যাবে? শিশুর সংখ্যা সমান 8, 4, 9, 9, 6, 6, এতজন হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্ক আমরা সলভ করবো। দেখো এটা রয়েছে, প্রথমে আমরা কী করবো, দেখো 4, প্রথমে হচ্ছে আমাদের রেখা বন্ধনী কাজ হবে। তাহলে এটা যোগ হলো হচ্ছে 4, সরি 11 যুক্ত 3 মানে হচ্ছে 4, 14 হয়ে যাবে, গুণিতক 4 ভাজিতক 9 ভাজিতক, এইখানে এর কাজটা সেরে যাবে, 9 2 18 সমান 4 গুণিতক 24, এখানে আগে গুণের কাজ হয়ে যাবে। 14 কে 14, 14 দিয়ে 28, 28 56 হয়ে যাবে, ভাজিতক 9, তাহলে কত হয়ে যাবে? 4 গুণিতক 24 মাইনাস এটাকে বিয়োগ করলে কত হচ্ছে? 10 থেকে 4 1 চলে গেছে, তাহলে এখানে 10 পড়ে আছে, 54 ভাজিতক 9 ভাজিতক 18 সমান 4 গুণিতক 24, এটা 954 ভাজিতক 18, 4 গুণিতক এটাকে বিয়োগ করলে হচ্ছে 18 ভাজিতক 18, আগে ভাগের কাজ, তাহলে 4 গুণিতক ভাগ করলে হচ্ছে 1, 4 1 4, উত্তর হয়ে যাবে আমাদের 4। পরের প্রশ্ন, এখানে সলভ করে রয়েছে, কত রয়েছে? 3/8 ভাজিতক 2/3 এর 1/9 এর 1/16, তাহলে এখানে এর কাজ আগে হবে, তাহলে আমরা লিখব 3/8 ভাজিতক 2/3 গুণিতক 1/9 গুণিতক 1/16, এটা গুণ করলে কত হচ্ছে? দেখো 3/8, 2 একে 2, 2 একে 2, আচ্ছা কাটাকুটি করে নিই, 2 8 16, তাহলে এখানে 1 একে 1, এবার দেখো 9 3 27, 27-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, 8 গুণ করি, দেখো 8 7 56 6, হাতে 5 দশক, 8 একে 8, 8 16, 17 18 19 20 21, তাহলে কত হয়ে যাবে? 216 সমান লিখব 3/8 গুণিতক 216/1, 8 কাটাকুটি করি,
দেখো 2 কাটাকুটি, 2 4 8, 2 1 2 0, 2 8 16, 4 কাটে 4 2 8, তাহলে 2 থাকলো, আর এখানে 8 28, 4 7 28 হয়ে যাবে 27 × 3, 7 3 21 81 উত্তর হয়ে যাবে। উত্তর হয়ে যাবে আমাদের এটা 81। পরের অঙ্ক বলেছি 19 খাতুনের বাড়িতে এত মিটার কাপড় আছে, ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবে। প্রতিটি ফ্রকের জন্য যদি এত মিটার কাপড় লাগে তবে কয়টি ফ্রক তৈরি করবে। তাহলে দেখো মোট কাপড় হচ্ছে এত মিটার, লিখবো আমরা মোট কাপড় সমান কত দেওয়া রয়েছে, মোট কাপড় সমান 30.6 মিটার। এবার প্রতিটি ফ্রকের জন্য কত মিটার, এত মিটার কাপড় দরকার। প্রতিটি ফ্রকের জন্য 1.7 মিটার কাপড় লাগে। তাহলে এটা প্রতিটির জন্য এত মিটার কাপড় লাগে, তাহলে কটি তৈরি করা যাবে। তাহলে এগুলোকে ভাগ করে দেব। 30.6 ভাজিত 1.7 সমান 30, এটা হয়ে যাবে 10। এসব ভাজিতক দিলাম, এটা হচ্ছে 17/10। এবার কী করবো আমরা, এটা 10 গণিতক হবে 10/17, 0 0 কাটলাম। এবার থেকে এটাকে যদি আমরা ভাগ করি, এটা হয়ে যাবে, সেটা ভাগ করে নিই আমরা এখানে। 316কে 17 দিয়ে ভাগ করবো, 17 1 17 বিয়োগ করলে হচ্ছে 3, 1 চলে গেছে, তাহলে 1। এটা হচ্ছে, এবার আমরা 8 দেবো। 8 7 56, 6 5 দশক, 8 কে 8, 8 5 13 হয়ে যাচ্ছে। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 18, তাহলে উত্তর হয়ে যাবে 18টি। তার কয়টি তৈরি করা যাবে, 18টি ফ্রক তৈরি করা যাবে। অতএব 18টি ফ্রক তৈরি করা যাবে, এটা আমাদের উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন বলেছে 500 জন ছাত্রছাত্রী মিড ডে মিলের জন্য 1 সপ্তাহের এত কিগ্রা চাল লাগে। এত কিগ্রা চাল খরচ হওয়ার পর এতজন ছাত্রছাত্রী বাকি চাল কতদিন চলবে। তাহলে দিন সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে দিন সংখ্যা লিখলাম, এখানে জন সংখ্যা লিখলাম। আচ্ছা, 4 নম্বর হচ্ছে 6 দাগের অঙ্ক। আচ্ছা, কত সপ্তাহ, 1 সপ্তাহের জন্য। আচ্ছা, আর কি বলেছি একটু দেখে নিই। আচ্ছা, চালের পরিমাণ হচ্ছে কিগ্রা, এটা চালের পরিমাণ লিখলাম। তো কতজন, 500 জন মিড ডে মিলের জন্য 1 সপ্তাহের মানে 7 দিনের জন্য কত কিগ্রা, 175 কিগ্রা। এরপর বলেছে 400 জন কত খরচ হয়ে গেছে, 75 কিগ্রা খরচ হয়ে গেছে। তাহলে 75 বিয়োগ করে দিলে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাহলে 100 কিগ্রা চাল কতদিন চলবে। তাহলে জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, এবং চালের পরিমাণ বেশি হলে বেশি দিন চলবে। এটার সঙ্গে একটা সরল সম্পর্ক, জন ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। এবার কিগ্রা এবং দিন সংখ্যা, কিগ্রা ও দিন সংখ্যা সরল সম্পর্ক। তাহলে কি লিখবো, অতএব 500 জনের 175 কিগ্রা চাল 7 দিন চলে। এবার এটার সঙ্গে এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে 1 জনের 175 কিগ্রা চাল, যেহেতু প্রথমে একজনের, তাহলে কি হবে, বেশি দিন চলবে, তাহলে গুণ করতে হবে। 7 গুণিতক 500 দিন চলবে। 1 কিগ্রা, একজন 1 কিগ্রা চাল কতদিন চলবে, 7 5 0 0, 7 গুণিত 5, এটা গণিতক হয়ে যাবে 175 ভাগ হয়ে যাবে, যেহেতু এটা সরল সম্পর্ক রয়েছে। এরপরে দেখো এটা হচ্ছে 400 জন 1 কিগ্রা, তাহলে 7 গুণিত 500
বাই 175, এটা 4 রয়েছে, তাহলে প্রথমে আমরা ভাগ করেছিলাম, তাহলে এটা গুণ করব, গুণিতক 400। এবার বলেছি 400 কিগ্রা কত দিন, এটা হচ্ছে 100 দিন, তাহলে হয়ে যাবে 7 গুণিতক 500 গুণিতক 400, এটা হচ্ছে 75। তাহলে প্রথমে এটা ভাগ করেছিলাম, এবার এটা গুণ করব, গুণিতক হয়ে যাবে 100, সরি এটা ভুল হয়েছে কোথায়, আচ্ছা 400 একটা ভাগ করতে হবে এখানে, এটা 400 ভাগ হয়ে যাবে, এই ভাগটা এখানে বসবে, ভাজিতক 400। ঠিক আছে, আরেকবার দেখে নিচ্ছি, একজনের 500টা গুণ হবে প্রথমে, তারপরে এখানে 400টা ভাগ হবে। আচ্ছা, এটা সরল সম্পর্ক রয়েছে, এটা প্রথমে ভাগ হবে পরে গুণ হবে। ঠিক আছে, এবার কাটাকুটি করবো আমরা, 0 0 কাটলাম, 0 0 কাটলাম। এবার দেখো এটাকে এবার কাটাকুটি করব। আচ্ছা, 7 যদি কাটি, 7 2 14 15 16 17 35, 7 5 35। এবার আমরা 25 কাটবো, 25 2 50 0 4 কাটবো, 4 5 20, তার উত্তর হয়ে যাবে 5। উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে আমাদের এখানে 5। অতএব কতদিন চলবে, উত্তর চাইছে কতদিন চলবে, অতএব বাকি চাল 5 দিন চলবে, এটা আমাদের উত্তর হয়ে যাবে। আজকে এই পর্যন্ত এটা, পরে আমরা 3 নম্বর স্কুলের অঙ্কগুলো করব। আজকে আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমরা যখন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।